আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমি একটু সুস্থ হয়েছি, একটু না অনেকটাই সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। তবে মাথার এক সাইড এখন একটু একটু ব্যথা আছে। আর আজকে সকালে স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, আধা ঘন্টার পরীক্ষা ছিল তো ছেলেকেই পাঠিয়ে দিছি। আর সকালে ঘরের সব ধরনের কাজ মানে গোছগাছ করে তারপরে একটু ফেসবুকে আসলাম, তারপরে একটু লাইক করলাম, তারপরে আবার রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। তো বাসায় এখন যেহেতু শাকের সিজন, তো ও কী করতেছে মানে কালকেও শাক নিয়ে আসছে, আজকেও 2 মুঠো শাক নিয়ে আসছে। তো 2 মুঠো শাক আর রান্না করি নাই, এক মুঠোই সুন্দর করে কুটে কেটে বাইসা বাইসা ধুয়ে দিয়ে নিয়েছি, ধুয়ে কুচি কুচি করে কেটে তারপরে এখানে এখন মজা দিয়ে দিছি। আর এখানে শাকের মধ্যে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ। অবশ্য কাঁচামরিচ কাটার সময় আপার কথা অনেক বেশি মনে পড়তেছিল, কারণ কাঁচামরিচগুলো একদম ফ্রিজে রাখে একদম শুকিয়ে গেছে। আর আমার ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজে কাঁচামরিচ রাখলে বা যে কোনো কিছু রাখলে এটা শুকিয়ে যায়, এটা তরতাজা থাকে না। তো শাক মজানো হয়ে গেছে, একটু রসুন ছেঁচে তারপরে একটু তেল গরম করে তারপর রসুনটা ফ্রাই করে তারপর বাগার দিয়ে নিতেছি। তারপর একটু নাড়াচাড়া করে মানে তেল আর রসুন আর শাকটা একটু ভালোভাবে মিলে মিশে গেলে তারপর এটা নামাই ফেলবো। আর এখন আমি বসে বসে ভয়েস ওভার করতেছি, আরও কত কী যে মাথায় আসতেছে, কত কিছু যে বলতে ইচ্ছা করে আপনাদের, কিন্তু আমি বলি না, কে কেমন কীভাবে নিবে। কারণ আমার তো মানুষকে আমি শত্রু না ভাবলে কী হয়েছে, কিন্তু আমার শত্রুর অভাব নেই। আমার মুখের একটা কথাতে মানুষের জীবনে অনেক কিছু এফেক্ট হয়ে যায়, তো সেই কারণে বলতেছি না। তো শাক ভাজি হয়েই গেছে, তো এখন আবার কড়াইতে তেল গরম করে তারপরে আবার মাছগুলো ভাজি করে নিতেছি। মাছগুলো আমি আজকে নিজে কাটছি, এই মাছগুলো অনেক দিন হয়েছে ফ্রিজে এনে রাখছে, তো কাটা হয় নাই। তো এই মাছগুলো নামায় রাখছিলাম, ওই যে লাইভের সময় বলছিলাম যে ছেলেকে মাছ নামায় রাখতে, ও মাছ 2টা নামায় রাখছিল। আর মাছের সাইজগুলো মোটামুটি ভালোই বড় সাইজের ছিল। তো এখানে আমি একটা মাছ নিয়েছি, মাথা লেজা, তারপরে মাঝখানে 4 পিস মাছ হয়েছে। তো এই মাছটা একটু সুন্দরভাবে কড়া করে ভাজা নিছি, মোটামুটি একদম ব্রাউন কালার করে ভাজি করছি, মানে ইচ্ছাকৃতভাবে মানে এটা একটু কড়া করে ভাজি করছি যাতে খাইতে মজা হয়। এই মাছটা কিন্তু কড়া ভাজি দিলে বেশি মজা লাগে, হালকা ভাজা দিলে অত বেশি মজা লাগে না। আর যেটা বলতেছিলাম শত্রুদের বিষয়ে, যে আসলে আমি কাউকে মন থেকে শত্রু ভাবি না, কিন্তু অনেক মানুষই আমাকে নিয়ে অনেক বেশি জেলাস হয়, অনেক বেশি শত্রু ভাবে। কেন ভাবে, কী জন্য ভাবে এটা আমি জানি না। হয়তো তারা আমার সাথে কম্পেয়ার করে বা কম্পিটিশন করে, নিজে থেকে কম্পিটিশন করে, নিজে থেকে কম্পেয়ার করে। তখন হয়তো তারা নিজে নিজে কম্পেয়ার করে, কম্পিটিশন করে, নিজে নিজে হয়তো নিজেকে কোথাও না কোথাও তাদের থেকে আমাকে একটু বেশি মনে করে, সেই কারণে তারা জেলাসি করে বা শত্রুতামি করে। তো আমি তাদেরকে বলার কোনো কিছু নাই, কারণ আল্লাহ তাআলা দোজক এবং ব্যস্ত দোনোটা জিনিস আল্লাহ নিজে তৈরি করছে, এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার নিজের মতো করে বানাইছে। তো সব মানুষের মন পরিষ্কার করে বানায় না, কিছু কিছু মানুষের মন ভারী করে বানাইছে, হিংসা দিয়ে ভরে বানাইছে, বা মনে অনেক রকম অনেক কিছু দিয়ে বানাইছে। তো তারা আল্লাহ তাআলা একটা কথা কোরআনের আয়াতে লিখে দিছে যে আমি যেরকম ব্যস্ত পরিপূর্ণ করব তোমাদের দ্বারা, তেমনি আমি দোজকও পরিপূর্ণ করব তোমাদের দ্বারা। তো এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আল্লাহ কার মনে কেমন কী রাখবে সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। হেদায়েতের মালিক আল্লাহ, তারপর আল্লাহর কাছে আমি হেদায়েত চাইবো এই ধরনের মানুষের থেকে। আর হ্যাঁ, আমার মতো যাদের মন সাফ, দিল সাফ এবং যারা সবসময় পজিটিভ ভাবে, তাদেরকে বলবো এই ধরনের টক্সিক মানুষদের সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। তাদের সামনে কখনো নিজের হাসি খুশি সুন্দর জীবন কখনই শো করবেন না, কখনই তাদের সামনে নিজের ভালো জিনিসটা প্রেজেন্ট করবেন না। তারা হিংসার বশীভূত হয়ে আপনার অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।